ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেয়ার উইথ ডিয়ার। প্রিয় ডিএলএডের ছাত্রছাত্রীরা, তোমরা ইতিমধ্যেই গতকাল প্রাইমারি বোর্ড থেকে যে নির্দেশিকা প্রকাশিত হয়েছে সেখানে পরিষ্কার উল্লেখ করে দেওয়া হয়েছে তোমাদের এক্সটার্নাল এক্সামিনেশন সম্পর্কে। তাই তোমাদের জন্যই বিশেষভাবে এই ভিডিওটি করা। এক্সটার্নাল এক্সামিনেশন পরীক্ষা তোমাদের কেমন হতে চলেছে সমস্ত তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে পেয়ে যাবে। তাই প্রত্যেকে ভিডিওটি খুব সুন্দরভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, সমস্ত তথ্য তোমরা এর মাধ্যমে পাবে। গতানুগতিক পদ্ধতিতে আমাদের যেভাবে পরীক্ষা হয়ে থাকে এক্সটার্নাল ইভ্যালুয়েশন, এবারে কিন্তু সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে আমাদের এক্সটার্নাল ইভ্যালুয়েশন পরীক্ষা হতে চলেছে। গতকালের প্রাইমারি বোর্ডের যে নির্দেশিকা সেখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। প্রথমত 15 তারিখ অর্থাৎ 15 সেপ্টেম্বর বেলা 12টা থেকে তোমাদের এক্সটার্নাল এক্সামিনেশনের অর্থাৎ P1 বা আমাদের যে প্র্যাকটিস টিচিংয়ে রিলেটেড যে বিষয়টি ছিল সেটা কোনো ভাইবা বা কোনো রকমভাবে সেখানে তোমাদের পড়ানোর বিষয় থাকছে না বা ডেমনস্ট্রেশনের বিষয় থাকছে না। সেখানে এক্সটার্নাল ইভ্যালুয়েশন শুধুমাত্র লিখিত পরীক্ষার মাধ্যমে করা হবে। 15 তারিখ বেলা 11টা, 15 তারিখ অর্থাৎ 15/9/2021 বেলা 11টায় তোমরা কিন্তু তোমাদের আনসার স্ক্রিপ্টের যে পেজগুলো সেই পেজগুলো ডাউনলোড করতে পারবে। তবে এর আগে তোমরা যে পরীক্ষাগুলো দিলে ডিএলএড ফার্স্ট ইয়ারের যে সমস্ত পরীক্ষাগুলো দিয়েছো সেখানে পেজ যেমন ছিল মোটামুটিভাবে তোমরা ধরে নিতে পারো সেই পেজই কিন্তু এখানে তোমরা পাবে। তাই কারো কাছে যদি পেজ থেকে থাকে তোমাদের ফ্রন্ট পেজ বা তোমাদের যে মেন পেজগুলো, যে পেজগুলো তোমরা লিখছিলে সেই পেজগুলো যদি থেকে থাকে অবশ্যই সেই পেজগুলো 4টি পেজ ডাউনলোড করে নিতে পারো। ফ্রন্ট পেজ 1টি এবং তার সঙ্গে 3টি মেন পেজ বা যে পেজগুলোতে তোমরা লিখবে। প্রথমত কয়েকটা দিক আমি তোমাদের বলে দিই, নোট ডাউন করে রাখতে পারো এগুলোকে। তোমাদের পরীক্ষা 15 তারিখ 15/9/2021 বেলা 12টা থেকে 1টা পর্যন্ত তোমাদের পরীক্ষার টাইমিং দেওয়া রয়েছে। সেই পরীক্ষার আনসার স্ক্রিপ্ট অর্থাৎ পেজ, ব্ল্যাঙ্ক পেজ যেগুলো বলা হচ্ছে, সেই ব্ল্যাঙ্ক পেজগুলো তোমরা ডাউনলোড করতে পারবে 15 তারিখ বেলা 11টা থেকে তোমাদের ডাউনলোডের সময়টা দেওয়া রয়েছে। তাই তোমরা অবশ্যই তোমাদের প্রাইমারি বোর্ডের দেওয়া যে দুটো ওয়েবসাইট তোমরা পেয়েছিলে সেই ওয়েবসাইটেই তোমরা কিন্তু যাবে, সেখানে গিয়ে তোমাদের পরীক্ষার আনসার স্ক্রিপ্টের যে পেজগুলো রয়েছে ব্ল্যাঙ্ক পেজগুলো সেগুলো তোমরা সেখান থেকে প্রিন্ট আউট করে নেবে। তাও আমি বললাম যদি কারো কাছে এর আগের পরীক্ষার যে পেজগুলো ছিল সেই পেজগুলো যদি তোমাদের কাছে থেকে থাকে অবশ্যই সেই পেজগুলোই তোমরা কিন্তু ডাউনলোড করে রাখতে পারো। আমি আশা করছি ওই রকমই পেজ থাকবে, পেজের কোনো চেঞ্জেস আসবে না। তাহলে তোমাদের প্রথম কাজ হচ্ছে যে পেজগুলোই তোমরা পরীক্ষা দিয়েছো সেই পেজগুলো হয় 15 তারিখেই বেলা 11টা থেকে প্রাইমারি বোর্ডের যে ওয়েবসাইট সেখান থেকে তোমরা ডাউনলোড করবে, নতুবা তোমাদের কাছে যদি থেকে থাকে তাহলে সেগুলোর ফ্রন্ট পেজ অর্থাৎ যেখানে তোমরা নাম, ইন্ডেক্স নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার লিখছিলে সেগুলোকে অবশ্যই সেগুলো একটা বের করে নেবে বা জেরক্স করে রেখে নেবে। তার সঙ্গে 3টি পেজ অর্থাৎ যে ব্ল্যাঙ্ক পেজগুলো অর্থাৎ যেখানে পেজ নাম্বার লিখতে এবং তার সঙ্গে তোমরা তোমাদের সিগনেচার করতে ফুল সিগনেচার, সেই রকমভাবে কিন্তু 3টে পেজ আরও বার করে নেবে। তাহলে একটা মেন পেজ অর্থাৎ যেখানে তোমরা ফ্রন্ট পেজ বলছো যেখানে তোমরা নাম, রোল নাম্বার লিখতে, আর একটা হচ্ছে তোমাদের 3টে হচ্ছে লুজ সিটের পেজ অর্থাৎ যেগুলোতে তোমরা নাম, রোল নাম্বার বা পেজ নাম্বার এগুলো মেনশন করতে। 4টি পেজ হলো। এরপর তোমাদের কোয়েশ্চেন পেপার ডাউনলোড করতে পারবে ঠিক 15 তারিখের 11:50 নাগাদ তোমরা কোয়েশ্চেন পেপার ডাউনলোড করতে পারবে প্রাইমারি বোর্ডের দেওয়া সেই ওয়েবসাইটগুলো থেকে। নতুবা তোমাদের কলেজের সঙ্গে যোগাযোগ করবে, নিশ্চয়ই তোমাদের কলেজেও কিন্তু তোমাদের গ্রুপে বা তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে কলেজ থেকে বা কলেজ থেকে তোমাদের কোয়েশ্চেনপত্র দিয়ে দেবে সেটা।
12টা থেকে 1টা পর্যন্ত দেওয়া হয়েছে তোমাদের পর্ষদের টাইম। সেই 12টা থেকে 1টা পর্যন্ত তোমরা কিন্তু খুব সুন্দরভাবে সেগুলোকে লিখবে। কেমনভাবে লিখবে একটু আমি বলে দিই। প্রশ্নপত্র থাকবে তোমাদের P1, যেটা অ্যাডমিট কার্ডে যে সাবজেক্টটা লেখা আছে, P1 বলে লেখা আছে, দেখে নেবে একটু, সেই সাবজেক্টটাই তোমাদের কিন্তু উল্লেখ করা থাকবে। প্রশ্নপত্রতে 5টি স্কিল থাকবে, অর্থাৎ তোমাদের মাইক্রো টিচিংয়ে যে 5টি স্কিল রয়েছে সেই 5টি স্কিল তোমাদের মেনশন করা থাকবে। কিন্তু সেই 5টি স্কিলের প্রত্যেকটি স্কিলের আলাদা আলাদা, হয়তো বাংলায় সমন্বয় সাধন চাইতে পারে, দ্বিতীয় শ্রেণীর হতে পারে, ক্লাসটা এবং সাবজেক্টটা এবং স্কিলটা অবশ্যই কিন্তু মেনশন করা থাকবে। হয়তো সমন্বয় সাধন দক্ষতা দেখা গেলো বাংলা থেকে দিয়েছে দ্বিতীয় শ্রেণীর, আবার হয়তো শিশুকেন্দ্রিক পরিচালনা হয়তো দিয়েছে ধরো তৃতীয় শ্রেণীর ইংলিশ থেকে। তাই 5টি স্কিলের দেওয়া থাকবে, কিন্তু 4টি সাবজেক্ট, অর্থাৎ তোমাদের বাংলা, ইংরাজি, ম্যাথমেটিক্স, ইভিএস, 4টি সাবজেক্টই কিন্তু মেনশন করা থাকবে। যার যেটি পছন্দ সেটা কিন্তু লিখবে, যেটা তোমরা কমন পাবে সেটা কিন্তু লিখবে। এছাড়াও আর কী কী বিষয় রয়েছে, তোমাদের সময় থাকছে 12টা থেকে 1টা, কিন্তু তোমরা কি 12টা থেকে 1টা পর্যন্তই লিখবে? না, তোমাদের আপলোড করার টাইমিং দিয়েছে 3টে পর্যন্ত। অতএব তোমরা কিন্তু 2:30টা পর্যন্ত লিখতে পারো, 2টো, 2:30টা, 3টে, 3:45 পর্যন্ত লিখতে পারো। তারপরে তোমরা প্রাইমারি বোর্ডের দেওয়া যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে সেটাকে পিডিএফ আকারে করে আপলোড করবে, যেমন তোমরা এর আগের পরীক্ষাগুলো করেছো। আর এখানে কিন্তু মনে রাখতে হবে যে পেজ সংখ্যা কিন্তু লিমিট, 4টি পেজ তোমরা ইউজ করতে পারবে। 2টি লেসন প্ল্যান তোমাদের তৈরি করতে হচ্ছে, কিন্তু 4টি পেজ, ফ্রন্ট পেজ একটা আর তার সঙ্গে লুজ সিটের পেজ 3টে, টোটাল 4টি পেজ তোমরা এখানে ইউজ করতে পারছো। 4টি পেজে মোটামুটিভাবে তোমাদের 4টি পেজে 2টো স্কিল তোমাদেরকে লিখতে হবে। হয়তো তোমাদের মনে হতে পারে যে স্যার 4টি পেজে 2টো স্কিল কীভাবে সম্ভব? এর আগে তো আমরা বাংলা, ইংরাজি বা ইভিএসে মাইক্রো লেসন প্ল্যান এসেছিল, সেখানে আমরা তো 4টি পেজ আমাদের লেগে গেছিলো, হয়তো 3টি 4টি করে পেজ লেগেছে, কিন্তু এখানে 2টো পেজে করে কী করে সম্ভব? অবশ্যই তোমাদের কিন্তু 2টো পেজ, অর্থাৎ 4টে পেজেই 4টে পেজে তোমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, 4টে পেজে লিখতে হবে। তোমরা ছোটো করে লিখবে, সেটাকে বেশি পেজ কিন্তু পাবে না, 4টে পেজে পাচ্ছ। এছাড়াও তোমাদের আমি বলি, এইটা একটা গেল। এরপরে তোমাদের কি রিটেন এক্সাম ছাড়াও আরও কি এক্সাম হবে? না, ফার্স্ট ইয়ারে একটাই পরীক্ষা তোমাদের বাকি আছে, P1, সেটা যদিও এক্সটার্নাল ইভ্যালুয়েশন বা এক্সটার্নাল এক্সামিনেশন, কিন্তু আমাদের প্রাইমারি বোর্ডের যে পর্ষদ থেকে যে নির্দেশিকা দেওয়া হয়েছে তাতে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে সেখানে কোনো রকম তোমাদের ডেমনস্ট্রেশন বা পড়ানোর বিষয়টা থাকছে না। সেখানে কোনো রকমভাবে তোমাদের খাতা বানাতে হচ্ছে না। অনেকেই প্রশ্ন করেছিল যে স্যার খাতা বানাতে হবে? না, তোমাদের কোনো রকমভাবে কিন্তু খাতা বানাতে হচ্ছে না, বা কলেজে সাবমিশন করার কোনো বিষয় এক্সটার্নাল কপি থাকছে না। শুধুমাত্র তোমাদের একটাই পরীক্ষা 15 তারিখে। 15 তারিখের পরীক্ষাটা খুব ভালোভাবে তোমরা দেবে। সেই প্রশ্নপত্রে 5টি স্কিলে থাকবে, 5টি স্কিলে তবে সাবজেক্ট মেনশন করা থাকবে, তার মধ্যে যে কোনো 2টি স্কিল তোমরা কিন্তু লিখে সাবমিট করবে তোমাদের ওয়েবসাইট যেগুলোতে দেওয়া রয়েছে। তাহলে 5টি স্কিল থাকছে, 4টি সাবজেক্টের কিন্তু মেনশন করে দেওয়া থাকবে। তোমরা কিন্তু যে কোনো 2টো, যার যেমন যেটা ইচ্ছে, যে কোনো 2টো স্কিল লিখে তোমরা সাবমিট করছো। যদিও সময় অনেকটা পেয়ে যাচ্ছ, 12টা থেকে পরীক্ষা হলো, তোমাদের সাবমিশনের টাইম দেওয়া হয়েছে 3টে পর্যন্ত। তাই তোমরা 3টে পর্যন্তই কিন্তু সেগুলোকে সুন্দরভাবে যতক্ষণ না লেখা হলে 3টের মধ্যে তোমরা সেগুলোকে আপলোড করে দেবে। তো যাই হোক, তোমাদের যেটা আশা করি পরিষ্কার হয়ে গেল বিষয়টা, যে তোমাদের এক্সটার্নাল ইভ্যালুয়েশন মাইক্রো টিচিং কিন্তু কোনো ডেমনস্ট্রেশন তোমাদের দিতে হচ্ছে না বা পড়াতে হচ্ছে না। সেক্ষেত্রে তোমাদের কোনো খাতাও বানাতে হচ্ছে না। এক্সটার্নাল কপি যেভাবে বিগত বছরগুলোতে বানাতে হয়, এখানে কিন্তু বানাতে হচ্ছে না। সেখানে তোমাদের কোনো খাতা বা তার জন্য কোনো TLM চার্ট এগুলোও বানাতে হচ্ছে না। শুধুমাত্র ফার্স্ট ইয়ারের একটাই পরীক্ষা তোমাদের বাকি আছে, যেটা 15 তারিখে লিখিত আকারে, যেমনভাবে তোমরা গতানুগতিক 5টি পরীক্ষা দিয়েছো
এখানেও কিন্তু তাই একই রকম প্রসেসেই তোমাদের কোশ্চেন ডাউনলোড হবে, একই রকম প্রসেসেই তোমরা সেগুলো লিখবে। তবে হ্যাঁ, এখানে কিন্তু পেজ লিমিট রয়েছে, মনে রাখবে 4টি পেজ। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে আমাদের প্রাইমারি বোর্ড থেকে কিন্তু বলেই দিয়েছে যে 4টি পেজ কিন্তু তোমরা ইউজ করতে পারবে। সেই 4টি পেজেই সুন্দরভাবে কিন্তু দুটো লেসন প্ল্যান তুলে ধরবে এবং সেগুলো আপলোড করে দেবে। তাই এছাড়াও তোমাদের আমি আরও ইনস্ট্রাকশান দিচ্ছি আমি, যে তোমরা সেকেন্ড ইয়ারের পরীক্ষা কিন্তু তোমাদের এখনও হয়নি। সেকেন্ড ইয়ারের পরীক্ষা সম্ভবত তোমাদের অক্টোবর মাসের শেষ উইক, মানে লাস্ট উইকের শেষ দিকে অথবা নভেম্বর মাসের প্রথম দিকে হতে পারে। তাই অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলে যে সেকেন্ড ইয়ারের কোন কোন বিষয়ে কোন কোন বই পড়া যাবে বা একটা সাজেস্টিভ। অবশ্যই আমি কিন্তু তোমাদের P1 যে পরীক্ষাটা রয়েছে, পরীক্ষাটা পেরিয়ে গেলে অবশ্যই আমি তোমাদের সেকেন্ড ইয়ারের কোন কোন বইগুলো পড়বে তোমরা বা সেকেন্ড ইয়ারের যে বিষয়গুলো রয়েছে সেখান থেকেও আমি সাজেস্টিভ তোমাদের প্রশ্ন তুলে ধরবো। আর সেকেন্ড ইয়ারের জন্য আমি প্রত্যেককে বলবো, শুধু আমার কলেজের স্টুডেন্ট নয়, বাকি প্রত্যেকে আমার ছাত্রছাত্রী, তাই আমি প্রত্যেককে বলবো যে ফার্স্ট ইয়ারে বা প্রথম বর্ষে তোমাদের হয়তো মাইক্রো টিচিং বা ডেমনস্ট্রেশন হলো না, কিন্তু সেকেন্ড ইয়ারে হবে না এটার কোনো কথা কেউ কিন্তু বলতে পারছে না। হতে পারে তোমাদের ফার্স্ট ইয়ারে হলো না, কিন্তু সেকেন্ড ইয়ারে ম্যাক্রো লেসন প্ল্যান তোমাদেরকে পড়ানো হলেও হতে পারে, সেটা অফলাইনে হোক বা অনলাইনে হোক। তাই তোমাদের কাছে প্রত্যেককে বলবো আমি যে তোমরা কিন্তু ডেমনস্ট্রেশন যেমনভাবে রীতিমতো প্র্যাকটিস করছিলে, ডেমনস্ট্রেশন প্র্যাকটিস করা চালিয়ে যাও, ডেমনস্ট্রেশন থামিও না। প্রত্যেকে ডেমনস্ট্রেশন যেমনভাবে রীতিমতো তোমরা আশা করি প্র্যাকটিস করছিলে, প্রত্যেকে কিন্তু প্র্যাকটিস করো, কারণ সেটা তোমাদের সেকেন্ড ইয়ারে আশা করি কাজে লাগবে। তাই তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো, এবং যারা আমার চ্যানেলটির মধ্যে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। যদি তোমাদের কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্টসে জানাতে পারো। আমি আশা করি তোমাদের এই পরীক্ষাটাও খুব ভালো হবে, এবং এই শুভেচ্ছা দিয়ে আমি এই ভিডিওটি এখানে শেষ করলাম।